ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপাল অনুপম কুমার দেবনাথের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির অফিস সহকারী মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যৌন হয়রানিতে সহযোগিতা করেন বলে ওই নারীর অভিযোগ। আমার নাম মুসাম্মদ তাবুকা। তোর বাড়ি কোথায়? আমার 10% প্রকাশ করব। তুমি কোথায় চাকরি করতা? আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি করি। কোন পদে? আমাকে সিকিউরিটি গার্ড হিসেবে দেওয়া হয়। আমি চাকরি করি বাবুর্চি কিচেনের বাবুর্চি সহকারী। আচ্ছা, কোর্টটা এখানে সিরাজেন আছে, উনি কম্পিউটার না? জি, কম্পিউটার। আচ্ছা, উনি ওনার সাথে তোমার কি হয়েছে বলো তো? তোমার তুমি কি বলতে চাও, তোমার কি হয়েছে ওনার সাথে? তোমার উনি আমাকে প্রয়োজনের সব ব্যবহার করে এবং সে বলে যে প্রিন্সিপাল আমাকে আদেশ দিচ্ছেন এবং প্রিন্সিপাল যা আদেশ দেয় উনি সেটাই করে। এবং এই ঘটনায় গত রবিবার ফরিদপুর জেলা প্রশাসক ডিসি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযোগপত্রে ওই নারী উল্লেখ করেন, ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউটে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী সে। তবে তাকে প্রতিষ্ঠানটির হোস্টেলের সহকারী বাবুর্চি হিসেবে কাজ করানো হতো। চাকরিকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল প্রায়ই তাকে প্রিন্সিপাল কোয়ার্টারে অফিস সহকারী মাধ্যমে রাখতেন। এছাড়া প্রিন্সিপালের স্ত্রী বাসায় না থাকলে প্রায়ই তাকে বাসায় রাখতেন। এছাড়া প্রায়ই কথার ছলে কাম বাসনার কথা বলতেন ওই নারীর দাবি। তো কাজগুলি এগুলি করে এবং সে এক পর্যায়ে আমাকে প্রস্তাব দেয়, অনেক রকমের সে প্রস্তাব দেয়। আমি কিছুতে রাজি হই না। রাজি না হওয়াতে আস্তে আস্তে পরে আমাকে প্রবল দেখায় যে আমি তোমাকে সুপারিশ করবো স্যারের সাথে, যে স্যারের পদের সাথে চাকরি করে দেখো একটা সরকারি চাকরির জন্য তো অনেকে অনেক টাকা পয়সা দেয়, যেমন আমরা নিজেরাও টাকা দিয়ে করছি, তোমার তো সেই সামর্থ্য নাই। আচ্ছা, পরে তোমার সাথে সিরাজ কি করলো তাই বল? স্যার, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় স্যার। একাধিকবার তোমার সাথে জি, তোমার স্যার। ব্যবহার করছে? জি। অভিযোগপত্রে আরো বলা হয়, সম্প্রতি একদিন রাত 8টার দিকে ফোন করে তাকে বাসায় যেতে বলেন প্রিন্সিপাল। বাসায় গেলে ওই নারীকে যৌন হয়রানিমূলক কথা বলে এক পর্যায়ে জোরপূর্বক তার বিছানায় নিয়ে যৌন নির্যাতন করার উপক্রম হন। ওই নারী কুমিল্লা ক্রাইম বার্তাকে এমন কথাই প্রকাশ করেন। তবে চাকরি হারানোর ভয়ে মুখ খুলেননি ওই নারী। তবে আরো একাধিকবার ওই নারীকে যৌন হয়রানির চেষ্টা করলে বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাকে চুরির অপবাদ দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেন প্রিন্সিপাল অনুপম কুমার দেবনাথ। সহকারী বাবুর্চি ওই নারী বলেন, আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে চাকরি দেওয়া হয়। না, এখানে এভাবে সরকারি নিয়োগ হবে না। তখন আমি স্যারদের বলি যে লিটন তাকে আমি বলছি যে আমার টাকা ফেরত দেন, আমার এই চাকরিটা সরকারি হবে না। এবং এই সিরাজ এবং দেবনাথ এরা দুইজন একটা সিন্ডিকেট। হ্যাঁ, এরা যখন এদেরকে আমি যখন বলছি, এদের মানে এরা কথা বলা বলে করছে, আমি সেই কথাগুলো শুনছি। সামান্য অপরাধ পেলেই অফিসের সহকারী সিরাজ স্যার আমার কাছে টাকা চান। কয়েকদিন আগে চাকরি ঠেকাতে তাকে 10,000 টাকা দিয়েছি। তবে এ বিষয়ে সিরাজুল ইসলামের বক্তব্য, ওই নারী যাহা কিছু বলেছেন সব মিথ্যা, ভিত্তিহীন, মন গড়া ও বানোয়াট। চুরির দায়ে চাকরি গিয়েছে, এখন নানান মিথ্যা অভিযোগ তুলেছেন। 2 লক্ষ টাকা পরে দেওয়ার কথা ছিল, যে সরকারি চাকরি হলে আমি এটা দিব। সেই সবাই এখন মোটামুটি কথা ওরা এই প্রলোভন দিয়ে তোমার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। জি, স্যার। এই সিরাজ এবং দেবনাথ দুজন দুজনে স্যার। ভিন্ন ভিন্ন ভাবে জি, অন্যভাবে পরিবেশটা তৈরি করে দেখে। এটা পরিবেশ নষ্ট করে সিরাজ সহকারী সিরাজ। এখন তুমি ন্যায় বিচার চাচ্ছ, তো জি। কুমিল্লা ক্রাইম বার্তা ডেস্ক রিপোর্ট।